আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি শীতের পিঠে পুলি বানিয়েছি। তো এখানে আমি ভাপা পিঠা বানানোর জন্য সব কিছু নিয়েছি। নারকেল নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি। তো এখানে মিঠাই আমি ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি একটা হাঁড়ির মধ্যে আমি সরা মাছকান্দা ভেঙে নিয়েছি পিঠার জন্য। এখানে অল্প আটা নিয়েছি, একটু পানি দিয়ে আমি গুলে এভাবে আমি ছাড় দিয়ে দিচ্ছি, যাতে ভাপটা এখান দিয়ে বের না হতে পারে। তো যাদের বাসায় হাঁড়ি নেই পিঠা বানানোর জন্য, এভাবে আপনারা হাঁড়ি দিয়ে একটা সরা ভেঙে মাঝখান দিয়ে তারপরে এভাবে পিঠা বানাতে পারবেন। তো এখানে আমি কিছু লিকুইড দুধ আর লবণ দিয়ে আমি পানি দিয়ে চাউলের গুঁড়া ওলায়া রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো ভালো করে আমি একটু একটা প্লাস্টিকের চালন দিয়ে আমি চেলে নিচ্ছি, না হয় ছোট ছোট গুটলির মতন থাকবে, পিঠাটা খেতে ভালো লাগবে না। তো যদি আপনি গরুর দুধ না দিতে পারেন, গুঁড়া দুধ বাসায় থাকলেও এভাবে দিয়ে দিতে পারেন, পিঠাটা খেতে ভালো লাগবে। তো অবশ্যই চালের গুঁড়ি ভাঙিয়ে নিলে আপনি সিদ্ধ চালের গুঁড়া করবেন, তাহলে পিঠাটা নরম সুন্দর তুলতুলে হবে। তো এখানে আমি এখন একটা বাটির মধ্যে অল্প কিছু চালের গুঁড়া নিয়ে এর মধ্যে মিঠাই উপরে নারকেল দিয়ে আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি পিঠাগুলো সব বানিয়ে নেব। আস্তে আস্তে আমি হাত দিয়ে ওপর দিয়ে একটু সমান করে দিলাম। তো আমার সমান করে দেওয়া হয়ে গেছে, এর মধ্যে পানিও বলক উঠে গেছে। তো আমি এখন একে একে করে পিঠাগুলো বানিয়ে নেব। তো এইভাবে আপনারা বাসায় এই ভাপা পিঠা বানিয়ে খেতে পারবেন। তো অনেক সময় বাসায় পিঠা বানানোর হাঁড়ি না থাকলে এভাবেই বাসায় আপনার হাঁড়ি দিয়ে পুরান সরাটরা থাকলে এভাবেই আপনি ভাপা পিঠার হাঁড়ি বানিয়ে নিতে পারবেন। তো এভাবেই আমি পিঠা আজকে বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো আমি নেটটা সরিয়ে দেখছি পিঠা সিদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, প্রায় দেখি পিঠা সিদ্ধ হয়ে গেছে। আপনি হাত দিয়ে পিঠার মধ্যে আস্তে করে দিলে আপনি বুঝতে পারবেন যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। পিঠাটা সিদ্ধ হলে হাত দিয়ে আপনি জাতা দিলে পিঠাটা ভেঙে যাবে না, আস্তে আস্তে নরম। আপনার হাতের জাতাটা মনে হইব যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে কি না। তো আমি বুঝতে পারলাম যে পিঠা সিদ্ধ হয়ে গেছে, তাই এভাবে আমি দেখে নামিয়ে নিলাম। একে একে আমি কয়েকটাই পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন আমি ভেঙে আপনাদের একটু দেখাচ্ছি, আমিও খাবো।